সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আর তৃতীয় সেগমেন্টে আমাদের বরাদ্দ থাকে আলোচনার জন্য। আজকেও তেমনটি। আলোচনার বিষয় হচ্ছে অ্যান এক্সাম্পল। কিছুটা রহস্যাবৃত আমার জন্য। আমরা চলে যাচ্ছি শেখের কাছে রহস্য উন্মোচনের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে, তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন একটি আয়াতের ব্যাপারে। আয়াতটি হলো সূরা বাকারার 266 নম্বর আয়াত, 266 আয়াত নাম্বার সূরা আল বাকারা। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটি হলো এই: আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লি থামারাত ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। এটি হলো আয়াত। এই আয়াতটি সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝার জন্য চেষ্টা করছেন, আল্লাহ কি বুঝাচ্ছেন এই আয়াতে। এই আয়াতটির প্রথমে আমরা সরল অর্থটা দেখি। এর অর্থ হলো, আয়াওয়াদু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ এমন কি আছো যে এটা পছন্দ করবে, আন তাকুনা লাহু জান্নাতুন, তার একটি সুন্দর বাগান হবে, অনেক বড় বাগান হবে। এই বাগানে আছে নাখিল, অর্থাৎ অনেক গাছপালা, তার মধ্যে আছে খেজুর গাছ, ও আনাব, আঙ্গুরের গাছ, এরকম অনেক অনেক রকম ফল ফ্রুট আছে। লাহু ফিহা মিন কুল্লি থামারাত, যে কোনো ফলমূল দরকার সবকিছুই এই বাগানের ভিতরে আছে, সবকিছুই বাগানের মধ্যে আছে। এখন সে খুব আনন্দ উৎফুল্ল এবং এই ফ্রুটের বাগান থেকে সে অনেক অনেক ইনকাম করছে, অনেক কিছু সে ইনকাম করছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সে অসুস্থ হয়ে পড়ল, অথবা খুব বার্ধক্য, দুর্বলতা তাকে স্পর্শ করল। কিন্তু এখনো পর্যন্ত তার পরিবারের সন্তানরা খুব ছোট ছোট, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, এখনো পরিবারের সদস্যরা খুব ছোট ছোট, এমন না যে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা নিজেদের রোজগার নিজেরা করতে পারবে, এই পর্যায়ে যায়নি। আবার হঠাৎ করে দেখা গেল ফাআসাবাহা ই'সারুন, এক রাতে বিশাল এক ঘূর্ণিঝড় আসলো ওই বাগানের উপর দিয়ে। এখন এই ঘূর্ণিঝড় আসার পরে, ঘূর্ণিঝড় কখনো কখনো আগুন নিয়ে আসে। 1991 ঘূর্ণিঝড় যারা দেখেছেন, বাংলাদেশে উপকূলীয় অঞ্চলগুলোতে 29 এপ্রিল 1991 ইংরেজিতে, সেখানে আমার এখনো মনে আছে যে ঘূর্ণিঝড় হওয়ার পরে গাছপালাগুলোকে, ডাব, নারিকেল, এগুলোকে পোড়া পোড়া মনে হচ্ছিল। অর্থাৎ ঘূর্ণিঝড়ের ভিতর দিয়ে আগুনের একটা জ্বলন্ত অবস্থা সৃষ্টি হয়। তোমরা কি এরকম কোনো ব্যক্তি হতে চাও? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাহাবাদের সাথে বিভিন্ন কোরআনের আয়াত নিয়ে ডিসকাশন সাহাবারা করতেন, বোঝার চেষ্টা করতেন আল্লাহ কি বুঝাতে চাইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন? তো উপস্থিত যারা ছিল তারা উত্তর বলল, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু ফাগাদিবা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু রাগান্বিত হলেন এবং বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য দিয়েছেন, আল্লাহই ভালো জানেন বলে আমরা তো রেখে দিতে পারি না, আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি যে সাহাবাদের মধ্যে একজন ইয়াং সাহাবা, যুবক সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে আমার মাথায় একটা চিন্তা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আমার ভ্রাতুষ্পুত্র, ভাতিজা, এগিয়ে আসো, তুমি বলো। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে একটা দৃষ্টান্ত দিয়েছেন, এই জন্য আজকে শিরোনাম হলো অ্যান এক্সাম্পল। এই আয়াতে একটা আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বুঝার জন্য, চিন্তা করার জন্য বলছেন
দৃষ্টান্তটা হলো এমন একজন ব্যক্তি, খুব রিচ, খুব ধনী, ধনাঢ্য ব্যক্তি, এবং সে খুব ভালো আমল করছে। এখানে তো দুনিয়ার এক্সাম্পল দেওয়া হয়েছে যে অনেক বড় বাগান, ইনকাম হচ্ছে, খুব আরাম আয়েশে আছে। এটা দিয়ে আল্লাহ তাআলা ওই লোকের দৃষ্টান্ত দিচ্ছেন যে খুব আর্থিকভাবে সচ্ছল, আবার আমলের দিক থেকেও সচ্ছল, খুব ভালো ভালো আমল করছেন, দান সাদকা, 5 ওয়াক্ত নামাজ আদায় ইত্যাদি ইত্যাদি ভালো আমলে সে খুব ব্যস্ত। হঠাৎ করে তার দুর্বলতা এসে গেল, অসুস্থতা এসে গেল। এটার মানে হলো সে তার আমলকে কমিয়ে দিল। এখানে শারীরিক দুর্বলতা বলতে আমলের দুর্বলতাকে বোঝানো হয়েছে, যে সে অনেক আমল করতো, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে গিয়ে তাহাজ্জুদ, নফল ইত্যাদি করত, এখন সে দুর্বল হয়ে গেছে, অর্থাৎ আমলকে কমিয়ে ফেললো, আমলে কম হয়ে গেল। এই অবস্থায় হঠাৎ করে ঘূর্ণিঝড় আসলো, ঘূর্ণিঝড়ের সাথে আগুন আসে তার ফলকে নষ্ট করে দেওয়া। এটার অর্থ হলো আমল তো দুর্বল করলো, কমিয়ে ফেললো, এরপরে দেখা গেল যে সে শয়তানকে অনুকরণ করা শুরু করলো, গুনাহ করতে লাগলো। আগে করেনি, আগে খুব ভালো ছিল, আমল খুব ভালো ছিল, হঠাৎ করে আমলকে কমালো, এরপরে আবার শয়তানের পথ অবলম্বন করতে লাগলো। ওই পথ অবলম্বনের কারণে তার আগের আমলগুলো দুর্বল হয়ে পড়লো এবং ওগুলোকে নষ্ট, ফাহতারাকাত, জ্বালিয়ে ফেললো। তো আল্লাহ তাআলা বলেন, ওই লোক যেমন তোমরা হতে চাও না কেউ, যে আগে অনেক ভালো সচ্ছলতা ছিল, এখন দুর্বল, অসুস্থ, বাচ্চারা এখনো ছোট, আবার ঘূর্ণিঝড় এসে সব নষ্ট করে দেয়, এটা তোমরা যেমন চাও না দুনিয়ার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রেও তোমরা এটা চাওয়া উচিত নয়। এটা তোমরা চাইতে পারো না যে আগে অনেক ভালো আমল করতাম, এখন আমল কম, আগে আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করতাম, এখন শয়তানকে অনুকরণ করছি। এরকমও তোমরা চাইতে পারো না, এরকমও তোমরা করতে পারো না। আল্লাহ তাআলা এই আয়াতের এই দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে বলেন যে তোমরা যেমন দুনিয়ার ক্ষেত্রে চাও না যে তোমার ইনকাম কমে যাক, তোমার উপার্জন নষ্ট হয়ে যাক, তোমার সুন্দর বাগান হারিয়ে যাক, এটা যেমন তোমরা চাও না, তেমনিভাবে আমলের বাগানও নষ্ট হয়ে যাক, তোমরা এটা চাইতে পারো না। এমন কারো মুখ দিয়ে আমাদের আসা উচিত নয় যে আমি আগে অনেক নামাজ ইবাদত করতাম, এখন করি না, আগে কোরআন খুব সুন্দর তেলাওয়াত করতাম, এখন কোরআন তেলাওয়াত ভুলে গেছি, আগে কোরআন হিফজ করেছিলাম, এখন কোরআন মুখস্থ নেই। এরকম যাতে আমাদের না হয়, বরং আগে আমি দেখে দেখে পড়তাম, এখন মুখস্থ পড়তে পারি, অর্থাৎ আমার ইমপ্রুভ হচ্ছে, উপরের দিকে আমি যাচ্ছি, নিচের দিকে যেন আমি না যাই। তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার 266 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে বলেন যে তোমরা যেমন চাও না তোমাদের দুনিয়ার শৌর্য বীর্য নষ্ট হয়ে যাক, দুর্বলতা তোমাদেরকে স্পর্শ করুক, অথবা প্রাকৃতিক দুর্যোগ এসে তোমাদের রোজগারের ব্যবস্থাকে নষ্ট করে দিক, এটা যেমন তোমরা চাও না, তেমনিভাবে তোমাদেরকে নিজেদের ঈমান এবং আমলের ব্যাপারে সতর্ক থাকা দরকার, যেন এটা নিচের দিকে না যায়, ধ্বংসের দিকে না যায়। ঘূর্ণিঝড় যেন তোমাদের ভালো আমলগুলোকে ধ্বংস করে না দেয়, অথবা আগুন যেন জ্বালিয়ে না দেয়, সেই ব্যাপারে তোমাদের খেয়াল করতে হবে। কাজে সূরা বাকারার এই আয়াতটি এবং এই আয়াতের প্রেক্ষাপটে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশ্লেষণটি অত্যন্ত চমৎকার। আমাদের জীবনে এই বিষয়টাকে খেয়াল করা দরকার। আমরা দুনিয়ার ক্ষেত্রে যেমন নিচের দিকে যাওয়া, এটাকে আমরা পছন্দ করি না, রোজগারের দিক থেকে নিচের দিকে যাক, এটাকে আমি পছন্দ করি না, পরনির্ভর হয়ে যায়, এটাকে যেমন আমি পছন্দ করি না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, এটাকে যেমন আমি পছন্দ করি না, একইভাবে আমলের দিক থেকে নিচের দিকে যাই, এটা আমার পছন্দ করা উচিত নয়, বরং উপরের দিকে যেন যেতে পারি, আমলের দিকে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যেন না পড়ি, এ ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের জীবন জিজ্ঞাসার পক্ষ থেকে এই মুনাজাত থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের দিক থেকে উপরের দিকে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাওয়ার তৌফিক দেন, নিচের দিকে যেন আমাদেরকে নামিয়ে না ফেলেন। মহান রবের কাছে এই তৌফিক কামনা করছি। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে সময় থাকলে আমরা কন্ট্রোল রুম আমরা কল নিতে পারি ইনশাআল্লাহ। দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আপনার টেলিভিশন ভলিউমটা একটু ব্যাকগ্রাউন্ডে কমিয়ে দিতে হবে কাইন্ডলি। জি, আমি ওখানে জানতাম চাইরা আমার জন্য মদিনাত কাটিয়া যেন রুকনে আমি ইকানো মাঝে নমাজ পড়লে কতটুকু সোয়াব আর ইকানোর কিতা মর্তবা। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, তিনি জানতে চাচ্ছেন রুকনে ইয়ামানি ওখানে নামাজ পড়লে কি মর্তবা মদিনাতে?
মদিনাতে রুকনে ইয়ামানি নেই, আমার মনে হয় শব্দগতভাবে আপনি ভুল বলছেন। রুকনে ইয়ামানি বলা হয় কাবা শরীফের ওই কর্নারকে, যেটা হচ্ছে হাজরে আসওয়াদ কর্নারের আগে পড়ে, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। কাবা শরীফটা হচ্ছে চতুর্ভুজ, মক্কায় 4টা কোণা আছে, প্রত্যেকটা কোণার একটা নাম আছে, যেমন হাজরে আসওয়াদ কর্নার, ইয়ামানি কর্নার, তারপরে শামি কর্নার, ইরাকি কর্নার। তো হাজরে আসওয়াদে থেকে যখন আপনি তাওয়াফ শুরু করবেন, ঘুরে এসে যখন হাজরে আসওয়াদে যাওয়ার আগের যে কর্নারটি আছে, এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। এই রুকনে ইয়ামানির পাশে দোয়া করাটা সুন্নাত এবং এটাতে দোয়া কবুল হয়। আল্লাহর নবী সেখানে হাত দিয়েছেন, ডান হাত, চুমু দেন নেই, শুধু হাত দিয়ে স্পর্শ করেছেন। এরপরে তিনি এই দোয়া পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, আপনি মনে হয় জানতে চাচ্ছেন মদিনাতে যে রাওদাতে নামাজ পড়ার ফজিলত জানতে চাচ্ছেন, সম্ভবত আপনার উদ্দেশ্য এটা হবে। হ্যাঁ, মদিনাতে আল্লাহ নবীর মসজিদের নববীতে যেখানে দাঁড়িয়ে তিনি জুমার খুতবা দিতেন সেখানে, এবং বর্তমানে যেখানে আল্লাহ নবীর কবর, এর মাঝখানের জায়গাটাকে আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে জান্নাতের একটি বাগান, রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, জান্নাতের একটি বাগান। আর যেহেতু এটা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ নবী এটাকে সাব্যস্ত করছেন, কাজেই সেখানে প্রবেশ করে নামাজ আদায় করা, আল্লাহর ইবাদত করা, এটা পছন্দনীয় একটি আমল। এই জন্য সব মুসলমানদের খুব আগ্রহ যে দুনিয়ার জান্নাতের বাগান যেটাকে আল্লাহ নবী বলেছেন, এটা আখিরাতের জান্নাতের সাথে এটার একটা কানেকশন হবে। তো কাজেই ওই জায়গায় ঢুকতে পারার মানে হলো আল্লাহর কাছে এটা দোয়া করার সুযোগ, হে আল্লাহ, দুনিয়ার জান্নাতে যেহেতু এনেছো, আখিরাতের জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করো না। এই আগ্রহ নিয়ে মুসলমানরা সেখানে সালাত আদায় করেন। তো তাহলে এটার নাম আপনি রুকুনে ইয়ামানি বলবেন না, এটার নাম বলবেন রাউদাহ, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সেখানে সুযোগ পেলে কাউকে কষ্ট না দিয়ে যদি সালাত আদায় করা যায়, নামাজ আদায় করা যায়, ইবাদত করা যায়, এটা অনেক অনেক উত্তম। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন বলুন। আমি শেখের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি বলেন। হ্যালো। জি বলেন আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে সেজদার সময় আমি কি কোনো বাংলা দোয়া করতে পারবো? ঠিক আছে। আমি প্রশ্ন করতে চাচ্ছি শেখের কাছে জি, যে আমি সেজদার সময় কি কোনো বাংলা দোয়া করতে পারবো? ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, ধন্যবাদ। ঠিক আছে। জি শেখ। উত্তর হলো এই, সেজদাতে সাধারণত আল্লাহ নবী দোয়া করেছেন। আমরা এই কথাটি বারবার উল্লেখ করেছি এই প্রোগ্রাম থেকে। আল্লাহ নবী বলেছেন যে সেজদা হলো নামাজের একটা অঙ্গ, যেটাতে গিয়ে মানুষ আল্লাহর খুব নৈকট্য অর্জন করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু ফিস সালাহ আস-সুজুদ, সেজদাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খুবই নৈকট্য অর্জন করে। কাজেই ফাআকসিরু ফিহি দুআ, তোমরা সেখানে গিয়ে বেশি করে দোয়া করো, সেখানে আল্লাহকে বেশি করে ডাকো। তো কাজেই আল্লাহ নবী যেমন দোয়াগুলো করতেন আমরা সেগুলো করব। তবে ফরজ নামাজে অন্য ভাষায় দোয়া না করাটা উচিত। কেউ যদি নফল নামাজে অথবা সাধারণ সেজদাতে যদি নিজের ভাষায়ও দোয়া করে তাতে কোনো অসুবিধা নেই। ফরজ নামাজে না করার জন্য এই জন্যই বলছি, যেহেতু ফরজ নামাজে অন্য কোনো ভাষায় বা অন্য কোনো বেশি দোয়া করাটা প্রমাণিত নয়। সংক্ষিপ্তভাবে আল্লাহ নবী জামাতে যখন নামাজ আদায় করতেন সেজন্য অন্য ভাষাকে সেজদায় দোয়া না করার জন্য আমরা ফরজ নামাজের কথা বলছি। কিন্তু নফল নামাজে আমরা দোয়া করতে পারি, যেহেতু আল্লাহ নবী বলছেন ফাআকসিরু ফিহি দুআ, তোমরা সেখানে গিয়ে বেশি করে আল্লাহর কাছে চাও বা দোয়া করো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতিকে শেষ করে আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।